গরমে সবাই কেমন আছো? আশা করি খুব খারাপ আছো, আমিও খারাপ আছি। কালকের তুলনায় আজকে তাপটা একটু কম, কিন্তু গরমটা সেমই রয়েছে। তো চলো, যেটা বলার জন্য আমি ব্লগটা করেছি। আমি খুব ভালো ব্লগ করতে পারি না, ভালো কথা বলতে পারি না, তাও কিছু মনে করো না। সবার জীবনে কিছু না কিছু গল্প আছে, কিছু না কিছু ঘটনা আছে, কিন্তু আমার জীবনের যে গল্পটা সম্পূর্ণ আমার ছেলে গণিতকে ঘিরে। তো ছোটোবেলা থেকে ও যখন হয়েছে, তখন আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, দিন আনি দিন খাওয়ার মতনই ছিল। আমি একটা প্রাইভেট ফার্মে জব করতাম। ছোট বাচ্চারা যখন একটু বড় হয়, তখন ওদের জীবনটা অন্যরকম হয়, খেলাধুলা করা, বাড়িতে থাকা, পড়তে যাওয়া, স্কুল আসা। কিন্তু গণি সেরকম জীবনযাপন ছিল না। গণি যখন 3 বছর বয়স, তখন থেকেই আমার সাথে আমার অফিসে গিয়ে থাকতো। মর্নিংয়ে স্কুল যেত 6টায়, স্কুল থেকে ওকে নিয়ে 9টায় ডাইরেক্ট অফিসে ঢুকে যেতাম। ওখানে ড্রেস চেঞ্জ করে, স্নান করে, খাইয়ে দাইয়ে ওখানে বেঞ্চের নিচে মাদুর আর 17 ইঞ্চির মধ্যে ঘুম পাড়াতাম। আমি তার মধ্যে আমি অফিসের কাজ সারতাম। আমি কলিং সেন্টারে কাজ করতাম। ছেড়ে আবার যখন ওই ঘুম থেকে উঠতে ওকে খাওয়াতাম দাওয়াতাম, ফ্রেশ করি আমার সাথে বসিয়ে রাখতাম। ছেলেটা ভোর 6টা থেকে আমার সাথে অফিসে 7টা অবধি থাকতো। কোনো দিনও মুখ ফুটে বলেনি, মা আমি তোমার সাথে অফিস যাব না, মা বাড়িতে থাকবো। তো এইসব দেখে আস্তে আস্তে এখন ছেলেটা বড় হলো, আমি দেখছি যে শৈশবটা হারিয়ে যাচ্ছে। আমি এটা ফিল করলাম যে আমি যদি কাজটা ছেড়ে দিই, তাহলে ওকে আমি যতটা দিনও এখনও ছোটো আছে, ও শৈশবটা ফিরে পাবে, 5টা বাচ্চার মতন খেলাধুলা করতে পারবে, বাড়িতে ঘুমাতে পারবে, টিভি দেখতে পারবে, স্কুল যেতে পারবে, পড়তে পারবে। তার জন্য আমি আমার চাকরিটা ছেড়ে দিলাম এবং ওকে শৈশবটা ফিরিয়ে দিলাম। তো এটাই ছিল আমার আর গণির গল্প। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ কমেন্ট করো যে আমার ডিসিশনটা ঠিক ছিল কি খারাপ ছিল। গণিতে সবাই তোমরা আশীর্বাদ করো। আমি রিসেন্ট 2 বছর হলো বাড়িতে টিউশনই করছি, আর গণিকে চেষ্টা করছি ছোটোবেলার জীবনটা ফিরিয়ে দেওয়া। টাটা, বাই বাই।